তাহলে আজকে আমরা কি শিখব ফ্লো চার্টের থ্রুতে কি শিখব লুপ কি লুপ ইউজিং ফ্লো চার্ট। ঠিক আছে ফ্লো চার্টে লুপটাকে বুঝবো ঠিক আছে আমার লুপ অনেক ক ধরনের লুপ আছে আমরা বেসিক্যালি কি কি লুপ জানি একটা জানি ফর লুপ একটা হোয়াইল একটা হলো ডু হোয়াইল তুই দেখবি নাকি চলে আয় লুপ দেখতে চলে আয় এখানে আর লুপটা দেখে নে ভিডিও বানাচ্ছি তুই দেখে নে ঠিক আছে তাহলে আমাদের ক ধরনের লুপ আছে তিন ধরনের লুপ আছে কি কি ফর লুপ হোয়াইল লুপ অ্যান্ড ডু হোয়াইল তাহলে প্রথম প্রাইমারি জিনিসটা কি বস এইটা সবে সাইডে বস লুপটা কাকে বলে হোয়াট ইজ লুপ আর ই পি ই এ রিপিটিং এ টাস্ক again and again repeating a task again and again until the condition become false মানে একটা কাজ অত অবধি করতে থাকবে যত অবধি কন্ডিশনটা কি না হয় ফলস না হয় বুঝতে পারলাম সবচেয়ে মেন জিনিস এটা সবচেয়ে মেন জিনিসটা কি রিপিটিং এ টাস্ক এগেন এন্ড এগেন যেমন একটা এক্সাম্পল দিলাম জিনিসটা বোঝ একটা লাইভ এক্সাম্পল যদি আমার কন্ডিশন দেওয়া না থাকে যে কন্ডিশন যদি দেওয়া না থাকে আমি বললাম একটা কাজ করতে থাকো কত অবধি করবে দেয়ার শুড বি এ কন্ডিশন দেয়ার শুড বি এ লুপিং কি থাকে একটা কন্ডিশন থাকতে হবে লুপ আমি বললাম এই জিৎ এই মাঠটা ঘোর এই মাঠটা দৌড় মার কত পাক দৌড় মারবে আমি বলিনি আমি বলি দৌড় মারো তার মানে কি চলতেই থাকবে এই ফ্যানটা ঘুরছে এটা লুপিং ফ্যানটা যে ঘুরছে লুপ চলে যাচ্ছে কত অবধি চলবে যত অবধি না আমি সুইচটা অফ করব ফ্যানের সুইচটা যত অবধি অফ না করব অত অবধি চলবে যদি কেউ ফ্যানটা সুইচটা অফ না করে এটা সারা জীবন চলতে থাকবে কি না যতদিন কারেন্ট থাকবে চলতেই থাকবে রাইট দিস ইজ কল ইনফাইনাইট লুপ যার কোনো কন্ডিশন থাকবে না যে কখন আমার স্টপ হবে সেটা যদি আমরা বলে না দেই তাকে বলা হয় ইনফাইনাইট লুপ চলতেই থাকবে আর যদি বলে যে কারেন্টটা থাকা অবধি চলবে যতদিন কারেন্ট অত অবধি চলবে তাহলে কারেন্টটা চলে গেলে অফ তাহলে ওইটাই হলো কন্ডিশন আমি বলো জিৎ 10 পাক দৌড় মার ক পাক দৌড় মারবি তাহলে কি করে প্রথমে প্রথমে 1 পাক দিলি প্রথম কি করলি প্রথমে 1 পাক রাউন্ড করলে 1 এখানে আসলি 1 কাউন্ট করতে আবার 2 3 এইভাবে ঘুরতে থাকছিস হ্যাঁ কি না কত অবধি ঘুরবি না যত অবধি 10 না হবে তাহলে আমি কি বুঝলাম লুপ কাজ কি করে লুপের মেন কাজ হলো প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন থাকে কি বা স্টার্টিং পয়েন্ট থাকে কতবার চলবি ধর 1 থেকে 1 2 3 এই করে কত 10 অবধি তো তুই যাবি কত অবধি যাবি 10 অবধি তুই যাবি ঠিক তাহলে আমার স্টার্টিং কত হচ্ছে আগে বুঝতে হবে স্টার্টিং পয়েন্টটা কি এখানটা আমার স্টার্টিং পয়েন্ট ঠিক এটা হলো স্টার্টিং বা ইনিশিয়ালাইজেশন বা অ্যাসাইন ঠিক আছে এটাকে স্টার্ট অর অ্যাসাইন অর ইনিশিয়ালাইজেশন মনে থাকবে এইটাকে বলা হয় স্টপ এটা কি বলা হয় কত অবধি যাবে এই কন্ডিশন বা এটাকে বলে স্টপ ভ্যালু স্টপ বা এন্ড কত অবধি যাবে বা কন্ডিশন
কত অবধি চলবে। বোঝা গেল না? বুঝাতে পারলাম না? ঠিক আছে, তাহলে এইটা আমার মেন টার্গেট অ্যাচিভ করব। যে আমার তাহলে কি লাগবে, লুপ শিখতে গেলে আমার প্রথম লাগলো ইনিশিয়ালাইজেশন বা স্টার্ট। 2 নম্বর কি লাগবে, কত অবধি যাবে অত। একের থেকে যে 2 হবে, 2-এর পরে 3 হবে, 3-এর পরে যে 4 হবে, এই যে এক এক করে যে বাড়ছে বা এক এক করে কমতেও পারে। আমি যদি 10 থেকে 1 অবধি যাও, তাহলে প্রথমে 10, তারপরে 9, এই যে এক এক করে কমবে। তো যে কেউ বাড়বে বা কমবে, কেউ তো একদম থাকতে হবে। একটা যদি কেউ কাউন্ট না করে, জি তুই গোল 1 পাক গুলি 1, ধর আমি কাকে ধর তোকে ঋদ্ধিকে দাঁড়িয়ে করে দেবো, ঋদ্ধি তুই কাউন্ট করবি, 1 গুনলি 2 পাক, তাহলে একজন কাউন্টার লাগবে যে 1-এর পরে 2 হবে, 2-এর পরে 3 হবে, যে একটা কি থাকবে আমাদের কাউন্টার, যে কাউন্ট করবে এক 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 করে। হ্যাঁ কি না? না বুঝতে পারলাম না? বুঝেছি? তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার করে এবার আমি ফ্লো চার্টটা হাঁট দেবো। চলো আমরা একটা কোয়েশ্চেন দেখে নিই। এই কোয়েশ্চেনটাকে আগে ফ্লো চার্টে আমরা বুঝবো। ঠিক আছে, এখানে কি বলছে, write a C program to print all natural 1 to n using while loop. while hook, do while সেটা আমরা বুঝবো না, আমরা প্রথম লুপটাকে বুঝি কিভাবে ফ্লো চার্টে। এটাই করবো আমরা, ফ্লো চার্টে বানাবো। ঠিক আছে, 1 to n। ঠিক আছে, এইটাই এই কোশ্চেনটা এখানে আমরা করছি। ঠিক আছে, আমরা তাহলে এগুলো মুছে দিলাম। হ্যাঁ, বোঝা গেল? তাহলে একটা আমার কি কি লাগছে, আরেকটা লাগবে আরেকটা 1 নম্বর এইটা বুঝি, 1 নম্বর এইটা, 2 নম্বর কি একটা স্টার্ট থাকবে, একটা স্টপ থাকবে, আরেকটা কি থাকবে কাউন্টার, বা এটাকে বলে ইনক্রিমেন্টার বা ডিক্রিমেন্টার। 3 নম্বর কি থাকবে ইনক্রিমেন্টার বা ইনক্রিমেন্ট অর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, মানে এক এক করে বাড়বে বা কমবে। তাহলে লুপে 3টে জিনিস থাকবে মাস্ট, একটা স্টার্ট বা ইনিশিয়ালাইজেশন, 2 নম্বর কি থাকবে স্টপ বা কাউন্টার, 3 নম্বর বসম, 3 নম্বর কি থাকবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এই লুপ শুরু করছি, দেখলে দেখে নে লুপের লুপ। ঠিক আছে, তোরটা তুই দেখ। বোঝা গেল? তাহলে এটাকে আমরা এবার ফ্লো চার্টে শুরু করছি। রাইট, তাহলে কোশ্চেনটা কি, আমি সিম্পল একটা কোশ্চেন লিখছি, ড্র এ ফ্লো চার্ট। ফ্লো চার্ট, draw flow chart to display 1 to n ছিল, আমি 10 দিলাম। ঠিক, 1 to 10 আমি ডিসপ্লে করব। তাহলে এইটা যে যে কোনো, তাহলে এই কোশ্চেনটার পর আমি কি বুঝলাম, যে আমার আউটপুটটাকে ড্র করি। কি চাই আমি চাই 1 2 3 4 এ করে 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 আমার কি থাকবে 10 অবধি। ঠিক, চলো তাহলে প্রথম আমি জানি ফ্লো চার্টে প্রথম স্টার্ট হয়। ঠিক, প্রথম স্টার্ট হলো, তারপরে কি হবে, প্রথম রিড করতে হবে, একটা ভেরিয়েবল নিতে হবে না, যার মধ্যে ইনিশিয়ালাইজ স্টার্টটা থাকবে। কততে স্টার্ট করছি, স্টার্ট কোথা থেকে করছি আমরা 1 থেকে শুরু করছি। ঠিক, তাহলে ইনিশিয়ালাইজেশন থাকবে, তাহলে একটা ইনপুট থাকবে না, কিন্তু ইনপুটের সিম্বল অন্য, ইনিশিয়ালাইজেশন সিম্বল অন্য, কিন্তু যে ইনিশিয়ালাইজ হয় এইটাতে হয়। ঠিক আছে, এটা কি করছি, এটা আই ইকুয়াল টু কি করছি, আই বা এ যা খুশি নিতে পারি। আই ইকুয়াল টু আমরা কি নিলাম 1 নিলাম। কেন 1 নিলাম, কারণ আমার টার্গেটটাকে লক্ষ্য করতে, টার্গেটটা কি, আমার টার্গেটটা হলো এইটা। ঠিক,
তাহলে 1 যেহেতু শুরু হয়েছে তার জন্য আই 1 থেকে শুরু করলাম, ঠিক আছে। এবার তারপরে কি স্টেপ, এবার ফ্লোটা কি হবে, কত অবধি যাবে, 2 নম্বর কি বলেছিলাম আমার কন্ডিশন, কত অবধি যাবে, কন্ডিশন আমরা দেই এইটা, এই সিম্বলটা দিয়ে, ঠিক, এটাতে আমরা কন্ডিশন দিই, বোঝা গেল। এটা কত অবধি যাবে, তাহলে ইজ আই লেস দেন ইকুয়াল টু 10, ঠিক। বা যদি এন ইনপুট নেই, এটা আমি এক ধরনের করে দেখাবো, ঠিক আছে, বোঝা গেল। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি তাহলে সুবিধা হবে, এটা আমার কন্ডিশন, ঠিক আছে। মেন কন্ডিশন কত অবধি, যদি আয়ের ভ্যালু যত অবধি কত না হবে, 10 না হবে, লেস দেন ইকুয়াল টু দেওয়া উচিত, লেস দেন কি দেওয়া উচিত, লেস দেন ইকুয়াল টু is I less than equals to 10, তারপরে কোয়েশ্চেন মার্ক। স্যার একটা জিনিস বলো, বলো। এই যে বক্সটা, এই বক্সটা এরকম না, ওটা ইনপুট না তো, এটা ডিসিশন বক্স। আরে ডিসিশন না, এটা ইনিশিয়ালাইজেশন, মানে কোনো ডিক্লিয়ার বক্স থাকে না, ডিক্লিয়ার বক্স আর প্রসেসিং বক্স এক ছিল, সেইটাই, ঠিক আছে। তাহলে এবার কি হবে আমার, এটা কোন একটা দুটো পার্ট, একটা ইয়েস একটা নো, একটা ইয়েস, ঠিক আছে। যদি হয়, যদি আয়ের ভ্যালু 10 এর নিচে হয় তাহলে ইয়েস পার্টে কি হবে, কাকে প্রিন্ট করবে, এইটাকে, এটাকে প্রিন্ট করবে, হ্যাঁ কি না। তাহলে এটাকে যদি প্রিন্ট করে তাহলে প্রিন্ট আউটপুট বক্সটা কেমন দেখতে আমার, আমরা জানি কেমন হয়, ঠিক আছে। এটাকে আউটপুটটা বানাতে হবে, ঠিক আছে। এটা আমরা, এটা আমাদের কি বক্স, আউটপুট বক্স। কি করব আমরা, প্রিন্ট, কাকে প্রিন্ট করব, প্রিন্ট কার ভ্যালু 1 কার মধ্যে আছে, আই এর ভ্যালুর মধ্যে, তাহলে আই কে প্রিন্ট করলাম, ঠিক আছে। 3 নম্বর স্টেপ কি, আই 1 হলো, 1 প্রিন্ট করলো, 1 এর পরে কত হবে, 2 হবে না, না হবে না, তাহলে একটা কাউন্টার লাগবে, তাহলে যখনই ইয়েস হবে তখন একটা কাউন্টার লাগবে কি না, তাহলে একটা কাউন্টার, তাহলে আরেকটা কি লাগবে, কাউন্টার। তাহলে কাউন্টার কি, কাউন্টার মানে হলো প্রসেস, তো প্রসেস বক্স এমন হয়, এমন হয়, ঠিক। তাহলে কি হবে এখানে, আই প্লাস প্লাস, এক এক করে যখন বাড়বে তখন আই প্লাস প্লাস, বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। এবার যদি আয়ের ভ্যালু 2 করে বাড়ে, যদি 2 করে বাড়বে তখন কি করব, আই ইকুয়াল টু আই প্লাস প্লাস 2 দেই, और এই হলো কি, ধ্যান দেবে কিন্তু খাতা লিখে নেবে, আই প্লাস ইকুয়াল টু 2, এইভাবেও আমরা দিতে পারি, বুঝতে পারলাম। বিশেষ করে 2 করে যদি বাড়ে আয়ের ভ্যালু, 3 করে বাড়লে এখানে 3 দেবে, বুঝতে পারছি। এবার ডিপেন্ড, এই যে আমার 2, এই খাতায় লিখে নিবি কিন্তু এগুলো, যে আমার 1 করে বাড়বে না, 2 করে বাড়বে না, 3 করে বাড়বে, কার উপর ডিপেন্ড করছে, আউটপুটটার উপরে ডিপেন্ড করছে, আমরা কি চাই, কি বললাম, কত করে বাড়বে কত করে কমবে, এই আউটপুটটা লক্ষ্য, পাখির চোখ লাগবে আউটপুট, আমরা কি চাইছে। এই যে 1 করে কেন বাড়াচ্ছে, কারণ 1 এর পরে 2 আছে, 2 এর পরে 3 আছে, এগুলোকে খাতায় নোট করবে। কিন্তু বাড়ার পরে কোথায় যে চেক করবে, বাড়ার পরে চেক করবে আবার চেক করবে এখানে, এই জায়গাটায়, ঠিক আছে। যদি নো হয়, যদি নো, এটা ফ্লো আমি দেবো, হ্যাঁ আমি দাগটা দিইনি, এখন দেবো। যদি নো হয় তাহলে কি হবে, স্টপ হয়ে যাবে, কি করবে,
তখন কি করবে, স্টপটাকে রেড দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ফ্লোটা আমি আঁকছি স্যার একটা কথা জিজ্ঞেস করব পরে পরে, এখন আগে আগে শেষ হোক। যত যদি বোঝানো কমপ্লিট না হবে তুমি তো অনেক ডাউট থাকবে, এটা থাকবে কি না, হলো। তারপরে এটা হলো ইয়েস পার্ট, এটা হলো নো পার্ট। ঠিক, যদি এটা হয় তাহলে যে এখান থেকে যে আবার এখানে চেক করবে, এখান থেকে যাবে গিয়ে এখান থেকে যাবে যে আবার এখানে, এইটাই হলো রিপিটেশন। কত অবধি চলবে, যত অবধি আয়ের ভ্যালু 10 ক্রস না করছে। কি বললাম, ভ্যালু যত অবধি 10 ক্রস না করছে অত অবধি চলতে থাকবে। ঠিক আছে, বোঝা গেল। এটা কোডিংয়ে কীভাবে কনভার্ট করবে এবার বুঝতে পারলাম। যে আমার এটা ঠিক না ভুল চেক করতে হবে কি না, চলো এটা কোডিংয়ে প্রুফ করছি। হ্যাঁ, চলো কোড ব্লকসে প্রুফ করে দিচ্ছি। তো সুবিধা হবে যে আমি লুপটা শিখলাম সেটা আদৌ ঠিক না ভুল কীভাবে কাজ করবে সেটা বোঝা যাবে। প্রোগ্রামিং সিতেই করছি আমরা, লুপ নাম একটা দিলাম, ফার্স্ট বলে দিলাম আমার জিসিসি কম্পাইলার। চলো এখানে গেলাম, ঠিক আছে, হ্যালো। এবার কি করছি, প্রথম কি চাইছে দেখো, এটা সে বুঝে করছি আমি। প্রথম কি আমার লাগছে ইনিশিয়ালাইজেশন, প্রথম আমি করব কোনটা, এইটাকে, ঠিক, ইনিশিয়ালাইজেশন i equal to 0। তাহলে আমি এটা আমার দরকার নেই, কেন এখানে রিটার্ন 0 আছে, কারণ এখানে ইন্ট আছে তাই রিটার্ন 0। ঠিক আছে, ভয়েড দিই তাহলে রিটার্ন লাগবে না, void ভয়েড দিয়ে দিলাম, তাহলে এখানে রিটার্নটা লাগছে না আমার। ঠিক, তাহলে আমি কি ইন্ট একটা ভেরিয়েবল নিলাম, i equal to কি করলাম 1, শুরু করলাম 1। ঠিক আছে, নেক্সট কি বলছে আমার, কন্ডিশন চেক হবে, ঠিক তো, হ্যাঁ, কন্ডিশন চেক হবে যে i less than equal to 10। তাহলে এইটাকে আমরা কি লাগাবো, হোয়াইল লুপ লাগাবো। এখানে কি লাগাবো আমরা, হোয়াইল লুপ, হোয়াইল, ঠিক, i less than equal to 10 লাগালাম। বোঝা গেল, কন্ডিশন বোঝা গেল, এই কন্ডিশনটা বোঝা গেল। হ্যাঁ, একটা ইয়েস পার্ট একটা নো পার্ট। তাহলে ইয়েসের মধ্যে যখন ইয়েসে ঢুকছি তার মানে তার ব্রেসেস, কার্লি ব্রেসেস শুরু হলো। এই যে এই যে পার্টটা, এটা হলো ইয়েস পার্ট, এটা হলো ইয়েস পার্ট, মনে থাকবে এটা কি পার্ট, ইয়েস পার্ট। আর যখন এটা হলো মনে থাকবে এটা হলো নো পার্ট, মনে থাকবে এটা হলো নো পার্ট, মনে থাকবে। লুপটা যখন বেরিয়ে যাবে ইয়েস পার্টে কি চাইছি আমি, কাকে ইয়েস যখন হবে তার প্রিন্ট করছি আই, ডিসপ্লে করবে আইকে, পি আর আমাদের সিনট্যাক্স হিসাবে আমরা কি হবে %d। ঠিক আছে, আইকে প্রিন্ট করছি। আর কোন প্রশ্ন, তারপরে কি প্রশ্ন আছে, তারপরে কি প্রিন্টের পরেই ইয়েস পার্টের মধ্যে, কিন্তু এই যে ইয়েস পার্টের মধ্যে কি প্রিন্ট করার পরে এক এক করে বাড়বে। তাহলে আমার যেটা বলছিলাম এক যেটা রুলস বলেছিলাম স্টার্ট, 2 নম্বর যেটা কন্ডিশন চেক, 3 নম্বর কি এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমার এবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইয়েস পার্টের মধ্যে i++, বোঝা গেল। এই যে i++ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে প্রথম পার্টটা কোথায়, ইনিশিয়ালাইজ 1 2 3। ঠিক আছে না, বুঝুনি, যখন এখান থেকে বেরিয়ে যাবে, যখন লুপ 10 কভার হয়ে যাবে তখন কি স্টপ করে যাবে, হ্যাঁ কি না, নো হলে স্টপ। চলো রান করি, দেখো একসাথে দেখিয়ে দেবে রেজাল্ট। দেখাচ্ছে কি না, কিন্তু নিউ লাইন করছে না। তাহলে আমি কেন ব্যাকস্ল্যাশ n করব, তাহলে নিউ লাইন দেখাবে।
দেখো নতুন লাইনে দেখাচ্ছে 1 to 10। কেমন লাগলো? বোঝা গেল না বুঝুনি? ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে কি করে একটা ফ্লো চার্টের থ্রুতে আমরা কোডিংটা শিখতে পারলাম। তাহলে আমাদের এটা এই ফর লুপটা, এটাকে হোয়াইল লুপটাকে ফর লুপে কনভার্ট করবো কি করে দেখে নাও। হোয়াইল লুপটাকে ফর লুপে কনভার্ট করে দেবো কি করে? ফর লুপে 3টে জিনিস একসাথে থাকে, ফর লুপে 3টে জিনিস একসাথে থাকে, ঠিক আছে? সেটা সেই সিনট্যাক্সটা তোমার লিখতে হবে, ঠিক আছে? আপাতত এতটুকু থাক, নেক্সট ভিডিওতে আমরা ফর লুপে কীভাবে কনভার্ট করতে সেটা দেখাবো, ঠিক আছে? মোটামুটি এটা বোঝা গেল, ঠিক আছে? তাই রাখছি। এটা দেখো আমরা যদি 10 থেকে শুরু করি, এখানে 10 থেকে যদি শুরু করি তাহলে কী হতে হবে আমাদের গ্রেটার দেন 1, গ্রেটার দেন ইকুয়াল টু কী করতে হবে 1 দিতে হবে। সেগুলো আমরা ড্রাই রান দিয়ে বুঝবো, এই যে তোমাদের বুঝাচ্ছি। তাহলে 10 থেকে শুরু হবে 1 অবধি চলবে, ঠিক আছে? এটার ডিক্রিমেন্ট, এটা ইনিশিয়াল 10 দিয়ে শুরু করলাম, তাহলে কী হবে প্রথম 10 তারপর 9, ঠিক তো? এই যে 10 তারপরে 9 তারপরে বোঝা গেল? বোঝা গেল? এটা হলো ডিক্রিমেন্ট, এক এক করে কমলো। আরও কোনো প্রশ্ন? ঠিক আছে, এবার এটাকে নেক্সট ক্লাসে আমরা ফর লুপে কনভার্ট করব। দেখো তুমি যদি এখানে আমাদের বিআইটিতে অ্যাডমিশন নিতে পারো তাহলে আমরা কি করব, এটাকে ফ্লো ড্রাই রান করে দেখাবো। কি এটাকে নেক্সট আমরা কি করব, ড্রাই রান করে শেখাবো। ড্রাই রান করা শেখাবো কখন, যদি তখন তুমি আমরা অ্যাডমিশনটা পাও। ড্রাই রান করলে তুই ফ্লোটা পুরো বুঝবে যে কীভাবে কাজ এগোচ্ছে। ড্রাই রান জানা মানে হলো তুমি মেকানিজমটা বুঝে গেলে। যখন তুমি কোন জিনিসের মেকানিজম বুঝে যাবে প্রত্যেকটা জিনিস তোমার ইজি লাগবে। কোডিং কিছুই না, একটা কোডিং ইজ একটা পিকচার, সেই পিকচারটাকে কোডিং কনভার্ট করে দেওয়া, ঠিক আছে? তো হোপ তোমাদের খুব ভালো লাগছে। কোনো ডাউট থাকলে বলবে আমাকে, হ্যাঁ আমাকে কমেন্টস করে দেবে, আর পারলে লাইক করে দেবে যদি ভালো লাগে, ফোর্স করছি না। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबा के लाइक और शेयर ठोक दीजिए।